ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर लिया तो ये पूरा बराबर हो जाएगा। अब हम लोग को आने जाने में कोई दिक्कत नहीं, ट्रेन ले जाएंगे, बुलेट ट्रेन ले जाएंगे, हाईवे ले जाएंगे, सब ले जाएंगे। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। तो क्यों ना हम मेघालय को ग्रेटर मेघालय बना देते और त्रिपुरा को ग्रेटर त्रिपुरा बना देते, काम खत्म। কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয়। 2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয়। সাইফুল ইসলাম বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন 8 জন বিডিআর সদস্য। বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিক বিদিক শূন্য হয়ে এলোপাতারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর 5টা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও 12 জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন। 18 এপ্রিল সারাদিন সারারাত এবং 19 এপ্রিল সারারাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। আমাদের সীমান্তের ভেতর ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফ এর অন্তত 170 জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় 16টি দেহ। পেছনে কারণ যাই হোক, 2001 সালের 18 এপ্রিল 8 জন বিডিআর সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ। জেনারেল রহমান বিবিসিকে বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি এবং আপসহীনভাবেই তিনি তার দায়িত্ব